অংশ নিলেন। এর আগেও দেখা গেছে বেশ হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে, 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি। হলদিয়া কি হয়েছে নাম বলুন, শিল্পতে নাম বলুন আপনি। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কোন কি একটা নাম বলুন, নাম বলুন, একটা নাম বলুন। হলদিয়া এনার্জি থেকে এপিজি লজিস্টিক সাইডের দুটো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন, একটা কাজ হয়েছে বলুন? শ্রমিক বিক্ষোভ চলছে। কুমারজানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিখালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। শ্রমিক বিক্ষোভ, আইওসির গ্রিন ক্যানেল সংস্কার বলুন, একটা জায়গা। শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে, তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা। পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড, ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়েছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না, আজকে যান জিরো করে দিয়েছে, পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন? পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে না। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও, শিল্প বাঁচাও। একটা বিষয়, পাঁশকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, হ্যাঁ, সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে, এখানেও তৃণমূল, জাহির আব্বাস এবং তার মৌরুষি পাটটা সব জায়গায়, শাহজাহান পাবেন সব জায়গায়, যুগে যুগে। বলছি হলদিয়া কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম, পাঁশকুড়া জাহির আব্বাস, মডেল 1। এর কি শেষ নেই? এর কি শেষ নেই? শেষ একটাই, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভাইপো জেলে। दादा बंगाल में दादा हिंदी देखता दादा बंगाल में इंडस्ट्री का हालत बहुत खराब है। 6,888 इंडस्ट्री क्लोज ड्यूरिंग द पीरियड ऑफ ममता बनर्जी। ममता बनर्जी का जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया, नैनो कारखाना को डिनामाइट देकर पूरा उड़ा दिया, तोड़फोड़ कर दिया। बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है। सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया, इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिव्स नहीं है। दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिव्स इस बार बजट में नहीं है। पढ़ लीजिए बंगाल का 25-26 जो बजट है वो ही पढ़ लीजिए। दादा पांशकुड़ा में जो हुआ है एक नाच के साथ, इस बारे में क्या बोले? ममता बनर्जी जितना दिन रहेगी, हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है, कोई सुरक्षित नहीं है। वो अभय हो सकता है, तमन्ना हो सकता है, वो कौसबा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है। कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है।
इसलिए पूरा बंगाल में नारा यही है, कन्या बचाओ ममता भगाओ, दादा अमित शाह जी, बेटी बचाओ ममता भगाओ। दादा अमित शाह जी फिर बंगाल में आ रहा है, इस बार में क्या? अमित शाह जी स्वराष्ट्र मैं मंत्री नहीं हैं। टिप्पणी करूंगा, ऑफिशियल उनका प्रोग्राम जब आएगा तब टिप्पणी करूंगा। एक कोई मीडिया से कोई इन्फॉर्मेशन सुनते हुए रिएक्ट करना ठीक नहीं है। बड़ा नेता है, देश के गृह मंत्री है, उनका थोड़ा प्रोटोकॉल। বলছি হলদিয়া শিল্পাঞ্চলে রাস্তাঘাট একদম বেহাল, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। এসডিএ চেয়ারম্যান বলছে পয়সা নেই, কি করবো, মাথায় হাত। কি উনি বলবেন? পদত্যাগ করছেন না, আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবে। উনি গাড়িটা চড়ছেন কেন? আমি তো গাড়ি চড়ি। একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়েনি, টিয়ে নেয়নি শুভেন্দু দিকে। উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন, নীলবাতি লাগানো থাকে। একদিকে বলছে টাকা নেই, অন্যদিকে গাড়ি চড়ছেন কেন? আপনার গাড়ির পিছনে তো মাসে 1 লক্ষ টাকা বিল। সব টুপি আর পরানো যাবে না, নো ভোট টু মমতা হবে, অপেক্ষা করে থাকো। ঝড় এখানে 1.5 লাখে জিতবে বিজেপি, হলদিয়া 15,000-এ জিতবে না, 1.5 লাখে জিতবে বলে রাখো। দাদা 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 আইএনটিটি